আমাদের আজকের প্রবলেম হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে the percentage composition by mass of a certain fuel is carbon 88%, hydrogen 3.6%, oxygen 4.8% and ash 3.6%। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে সেই ফুয়েল যদি 100 কেজি থাকে, সেই 100 কেজি ফুয়েলের মধ্যে কার্বন আছে 88 কেজি, 100 কেজি ফুয়েলের মধ্যে হাইড্রোজেন আছে 3.6 কেজি, আর 100 কেজি ফুয়েলের মধ্যে অক্সিজেন আছে 4.8 কেজি, আর অ্যাশ হচ্ছে 100 কেজির মধ্যে 3.6 কেজি। ওকে, তো এটা কিন্তু বাই মাস অর্থাৎ কেজিতে আছে। দ্য পার্সেন্টেজ কম্পোজিশন বাই ভলিউম অফ দ্য ফ্লু গ্যাস, অর্থাৎ এই ফিউয়েলটাকে বার্ন করার ফলে যে আমাদের ফ্লু গ্যাসটা প্রডিউস হচ্ছে, সেই ফ্লু গ্যাসে কি কি আছে? সেই ফ্লু গ্যাসে আছে 10.9% কার্বন ডাইঅক্সাইড, 1% কার্বন মনোঅক্সাইড, 7.1% অক্সিজেন, আর হচ্ছে 81% নাইট্রোজেন। এটা অর্থ হচ্ছে যেহেতু এখানে ভলিউমে আছে, সুতরাং ফ্লু গ্যাস যদি 100 মিটার কিউব হয়, তাহলে সেই 100 মিটার কিউব ফ্লু গ্যাসের মধ্যে 10.9 মিটার কিউব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 1 মিটার কিউব হচ্ছে কার্বন মনোঅক্সাইড, আর 7.1 মিটার কিউব হচ্ছে অক্সিজেন, এবং 81 মিটার কিউব হচ্ছে, অর্থাৎ 100 মিটার কিউব ফ্লু গ্যাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 81 মিটার কিউব। আমাদেরকে বের করতে হবে the mass of air actually supplied per kg of coal, অর্থাৎ প্রতি কেজি কোলকে বার্ন করার জন্য অ্যাকচুয়ালি কি পরিমাণ এয়ার আমাদের প্রয়োজন, আর হচ্ছে the percentage of excess air supplied, অর্থাৎ অতিরিক্ত কি পরিমাণ বাতাস সাপ্লাই করতে হবে 1 কেজি ফুয়েলকে বার্ন করার জন্য, সেটাই বের করতে হবে। তো আমরা শুরু করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করি যে এখানে আমাদের যে ফুয়েল, সেই ফুয়েলের মধ্যে কোনো নাইট্রোজেন নেই। আমরা দেখতে পাচ্ছি ফুয়েলের মধ্যে কোনো নাইট্রোজেন এখানে নেই, কিন্তু এখানে ফ্লু গ্যাসের মধ্যে আমরা নাইট্রোজেনকে দেখতে পাচ্ছি। তো এই নাইট্রোজেন কোত্থেকে আসলো? এই নাইট্রোজেনের সোর্সটা কি? এই নাইট্রোজেন সাপ্লাই করছে কে? এই নাইট্রোজেনকে সাপ্লাই করছে শুধুমাত্র এয়ার। সুতরাং আমরা ফ্লু গ্যাসে যে নাইট্রোজেনকে দেখতে পাচ্ছি, এই নাইট্রোজেনকে সাপ্লাই করছে শুধুমাত্র এয়ার। এজন্য বলা হচ্ছে যে since the given coal does not contain nitrogen, therefore the nitrogen is supplied only by air, অর্থাৎ নাইট্রোজেনকে সাপ্লাই করতেছে শুধুমাত্র এয়ার। তো এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কতটুকু এয়ার প্রয়োজন প্রতি কেজি কোলকে বার্ন করার জন্য সেটা বের করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে 100/77 ইন্টু মাস অফ নাইট্রোজেন প্রেজেন্ট ইন প্রডিউসড ফ্লু গ্যাস। সো এটা কিভাবে হলো আমরা একটু বোঝার ট্রাই করি। আমরা জানি যে আমাদের অ্যাটমসফিয়ারিক এয়ারে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 77%, অর্থাৎ 77 কেজি নাইট্রোজেন is present in 100 কেজি এয়ার। অতএব 1 কেজি নাইট্রোজেন is present in 100/77 কেজি এয়ার। যদি আমাদের নাইট্রোজেন এর পরিমাণ যদি 5 কেজি হয়, সাপোজ আমাদের 5 কেজি নাইট্রোজেন আমাদের আছে, তাহলে
এই 5 কেজি নাইট্রোজেনের সোর্সটা কি, অথবা 5 কেজি নাইট্রোজেন যদি আমরা পেতে চাই তার জন্য আসলে কতটুকু এয়ার দরকার সেটা আমরা কিন্তু খুব সহজে বের করতে পারি। 5 কেজি, যেহেতু 1 কেজি নাইট্রোজেন পাইতে গেলে আমার এয়ার লাগবে হচ্ছে এতটুকু, অতএব 5 কেজি নাইট্রোজেন যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কতটুকু এয়ার দরকার, কি পরিমাণ এয়ার থেকে আমরা 5 কেজি নাইট্রোজেনকে পাবো, এই পরিমাণ এয়ার থেকে আমরা কিন্তু 5 কেজি নাইট্রোজেনকে পেতে পারি 6.5। এটা জাস্ট বোঝার জন্য বললাম। তো আমরা ঠিক সেম ওয়েতে প্রতি কেজি কোলকে বার্ন করার জন্য কতটুকু অ্যাকচুয়ালি এয়ার দরকার সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তো আমার কি দরকার, আমার দরকার হচ্ছে যে ওই কোলটাকে বার্ন করার ফলে যে ফ্লু গ্যাসটা হলো সেই ফ্লু গ্যাসের মধ্যে আমাদের কতটুকু নাইট্রোজেন প্রেজেন্ট আছে। অলরাইট, সো আমাদের এই জিনিসটা দরকার যে ফ্লু গ্যাসের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু। তো সেইটা বের করার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি টোটাল মাস অফ নাইট্রোজেন প্রেজেন্ট ইন ফ্লু গ্যাস, অর্থাৎ ফ্লু গ্যাসের মধ্যে টোটাল কি পরিমাণ নাইট্রোজেন আছে সেটা বের করব কিভাবে, সেটা হচ্ছে যে total mass of nitrogen present in flue gas equal to nitrogen present in per kg of flue gas, অর্থাৎ 1 কেজি ফ্লু গ্যাসে কতটুকু নাইট্রোজেন আছে সেটা ইনটু টোটাল মাস অফ ফ্লু গ্যাস, তাই তো। তো আমার এক সাপোজ 1 কেজি ফ্লু গ্যাসে যদি 1 কেজি ফ্লু গ্যাসে যদি 1 কেজি ফ্লু গ্যাস 1 কেজি ফ্লু গ্যাসে যদি হাফ কেজি যদি নাইট্রোজেন থাকে তাহলে সাপোজ আমার ফ্লু গ্যাস হচ্ছে 3 কেজি, তাহলে 3 কেজি ফ্লু গ্যাসে কতটুকু নাইট্রোজেন থাকবে, অবশ্যই গুণ করতে হবে 0.5 ইন্টু 3। ঠিক একই ওয়েতে যে আমাদের টোটাল মাস অফ নাইট্রোজেন প্রেজেন্ট ইন ফ্লু গ্যাস আমাদের পাচ্ছি যে 1 কেজি ফ্লু গ্যাসে 1 কেজি ফ্লু গ্যাসে কতটুকু নাইট্রোজেন আছে সেটা ইনটু অ্যাকচুয়ালি আমাদের ফ্লু গ্যাস টোটাল কতটুকু আছে সেটা। ওকে, সো আমাকে এই দুটো জিনিস বের করতে হবে যে নাইট্রোজেন প্রেজেন্ট ইন পার কেজি অফ ফ্লু গ্যাস আর হচ্ছে টোটাল মাস অফ ফ্লু গ্যাস, এই দুটো জিনিস আমাকে বের করতে হবে। এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ফুয়েলের যে কম্পোজিশন সেটা কিন্তু আমাদের বাই মাস অর্থাৎ কেজিতে আছে, কিন্তু ফ্লু গ্যাসের যে কম্পোজিশন সেটা কিন্তু ভলিউমে আছে। সুতরাং আমরা এই ভলিউম বা ভলিউমেট্রিক অ্যানালাইসিসকে আমরা হচ্ছে মাস অ্যানালাইসিসে কনভার্ট করে নিব। কনভার্টিং volumetric analysis of flue gas into mass analysis। তো এটা হচ্ছে কনস্টিটিউয়েন্টস, অর্থাৎ যে ফ্লু গ্যাসের মধ্যে কি কি উপাদান আছে সেইগুলা, যেমন আমরা আমাদের দেওয়া আছে ফ্লু গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, অক্সিজেন, নাইট্রোজেন আছে। আর এখানে হচ্ছে ভলিউম ইন 1 মিটার কিউব অফ ফ্লু গ্যাস, অর্থাৎ মানে 1 ঘনমিটার ফ্লু গ্যাসের মধ্যে কি পরিমাণ মানে কোন উপাদান কি পরিমাণ আছে সেটা। আর হচ্ছে এখানে কি মলিকুলার মাস, এই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস এর আণবিক ভর। আর হচ্ছে প্রপোর্শনাল মাস ইন কেজি, যেটাকে আমরা সি দিয়ে এক্সপ্রেস করতেছি, সি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি, এ ইন্টু বি। আচ্ছা, আর মাস অফ কনস্টিটিউয়েন্ট এখানে আমরা ফাইনালি কিন্তু এই যে কনস্টিটিউয়েন্ট যেটা যেগুলা সেগুলার
সেগুলোকে আমরা কিন্তু মাসে কনভার্ট করে ফেলতে পারতেছি এখানে কেজিতে। মাস অফ কনস্টিটিউয়েন্ট ইন কেজি পার কেজি অফ ফ্লু গ্যাস। ওকে, আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে ফ্লু গ্যাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 10.9%, অর্থাৎ যদি ফ্লু গ্যাসের টোটাল ভলিউম 1 ঘনমিটার হয়, তাহলে 1 ঘনমিটার ফ্লু গ্যাসের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড আছে 0.109। আর কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 44, আর হচ্ছে সি ইকুয়াল টু হচ্ছে এটা ইনটু এটা করলে এটা পাচ্ছি আমরা। আর হচ্ছে আমরা কিন্তু এই যে এই ঘরটা, এই কলামটা কিন্তু আমরা পরে করব, আগে আমরা সামেশন অফ সি বের করে নিব। সো সিমিলার ওয়েতে কার্বন মনোক্সাইড দেওয়া আছে, এটার মলিকুলার মাস, এভাবে আমরা সামেশন অফ সি বের করব। এবং এরপরে এটা আমরা আশা করি যে এটা বুঝতে কারোর সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন আমাদের এখানে দরকার ছিল যে নাইট্রোজেন প্রেজেন্ট ইন পার কেজি ফ্লু গ্যাস। সো আমরা কিন্তু এই টেবিল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতি কেজি ফ্লু গ্যাসে আমাদের নাইট্রোজেন পরিমাণ কিন্তু এত 0.755 এত। সো এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম যে নাইট্রোজেন প্রেজেন্ট ইন পার কেজি অফ ফ্লু গ্যাস হচ্ছে 0.755 কেজি। আমাদের আর কি দরকার? আমাদের আর দরকার হচ্ছে টোটাল মাস অফ ফ্লু গ্যাস। ওকে, সেটা কিভাবে বের করব? টোটাল মাস অফ ফ্লু গ্যাস ইকুয়াল টু হচ্ছে মাস অফ কার্বন ইন 1 কেজি ফুয়েল। 1 কেজি ফুয়েলের মধ্যে যে কার্বনটা আছে তার ভর কত। তা আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে যে আমরা দেখি যে দেখতেই পাচ্ছি 1 কেজি ফিউলের মধ্যে কার্বনের পরিমাণ হচ্ছে 0.88 কেজি। সুতরাং আমরা কিন্তু এটা অলরেডি জানি। আর হচ্ছে মাস অফ কার্বন ইন 1 কেজি ফ্লু গ্যাস, মানে 1 কেজি ফ্লু গ্যাসে কতটুকু কার্বন আছে। তা আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ফ্লু গ্যাস যেখানে, সেখানে আমাদের কি কি আছে? ফ্লু গ্যাসে আমাদের আছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কার্বন মনোক্সাইড। সো ফ্লু গ্যাসে যে কার্বনটা আছে সেই কার্বনের সোর্স কি? সেই কার্বনের দুইটা সোর্স, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে কার্বন মনোক্সাইড। সুতরাং ফ্লু গ্যাসে কার্বনের টোটাল মাস হচ্ছে মাস অফ কার্বন contained in 1 kg carbon dioxide plus mass of carbon contained in 1 kg carbon monoxide. ওকে, সুতরাং আমাকে এই দুইটা জিনিস বের করতে হবে। আমরা যদি রিঅ্যাকশনটা দেখি যে কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, 0.044 kg carbon dioxide contains 0.012 kg কার্বন। এখান থেকে আমরা বের করতে পারি যে ফ্লু গ্যাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.159 কেজি কার্বন ডাইঅক্সাইড আমাদেরকে এত কেজি কার্বন সাপ্লাই করতেছে। ওকে, আবার এই রিঅ্যাকশন থেকে দেখি যে 0.056 কেজি কার্বন মনোক্সাইড কন্টেইনস 0.024 কেজি কার্বন। সুতরাং এই পরিমাণ কার্বন মনোক্সাইড কতটুকু কার্বন আমাদেরকে সাপ্লাই করতেছে? এতটুকু 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 পরিমাণ কার্বন আমাদেরকে সাপ্লাই করতেছে। সুতরাং এইটা আর এটা কিন্তু পেয়ে গেলাম যে মাস অফ কার্বন ইন 1 কেজি ফ্লু গ্যাস, সেটা কিন্তু আমরা ওই দুটো যোগ করে আমরা কিন্তু এটা পেয়েছি। ওকে, নাও টোটাল মাস অফ ফ্লু গ্যাস
পার কেজি অফ ফুয়েল বার্ন, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি 1 কেজি ফুয়েল বার্ন করলে টোটাল কত কেজি ফ্লু গ্যাস প্রডিউস হয়, এত কেজি ফ্লু গ্যাস প্রডিউস হয়। এখন টোটাল মাস অফ নাইট্রোজেন প্রেজেন্ট ইন ফ্লু গ্যাস, সেটা হচ্ছে 1 কেজি ফ্লু গ্যাসে নাইট্রোজেন পরিমাণ হচ্ছে 0.755, আমাদের এখানে ফ্লু গ্যাস আছে হচ্ছে 18.723 কেজি, অর্থাৎ 18.723 কেজি ফ্লু গ্যাসে আমাদের নাইট্রোজেন পরিমাণ হচ্ছে এটা মাল্টিপ্লাইড বাই এটা, অর্থাৎ এটা হলো। অতএব এয়ার অ্যাকচুয়ালি সাপ্লাইড ফর পার কেজি অফ ফুয়েল, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের হচ্ছে আনসার। আর 2 নম্বরে বলছে যে পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার, আমাকে বের করতে হবে হচ্ছে এক্সেস এয়ার। সো এক্সেস এয়ার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কতটুকু এয়ার সাপ্লাই করলাম সেটা মাইনাস থিওরিটিক্যাল এয়ার। আমরা জানি থিওরিটিক্যাল অর মিনিমাম এয়ার সাপ্লাইড বাই পার কেজি অফ ফিউয়েল ইকুয়াল টু হচ্ছে এটা। সো এখানে কার্বন সি হচ্ছে কি, সি হচ্ছে কার্বনের মানে 1 কেজি ফিউয়েলে কার্বনের পরিমাণ কত কেজি সেটা আমাদের এটা প্রশ্ন দেওয়াই আছে 0.88, হচ্ছে এটা দেওয়া আছে 0.036, আর সালফারের পরিমাণটা দেওয়া আছে, আমার সালফার হচ্ছে 0 আর অক্সিজেনটা দেওয়া আছে এত। আমরা পেয়ে গেলাম যে প্রতি কেজি ফুয়েলকে বার্ন করতে আমাদের থিওরিটিক্যালি বা মিনিমাম এত কেজি আমাদের হচ্ছে এয়ার লাগে। তাহলে এক্সেস এয়ার কতটুকু লাগতেছে, সুতরাং এত। ওকে, অতএব পার্সেন্টেজ অফ এক্সেস এয়ার সাপ্লাই ইকুয়াল টু হচ্ছে এত। সো দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।